আল্লাহু 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 আল্লাহ। আমি বললাম, আমি একাকিত্ব অনুভব করছি। আল্লাহ বলেন, আমি তোমার গলার ধমনী হতেও অধিক কাছে। সূরা কাহফ আয়াত 16। যদি আপনি সুখী আর দামি হতে চান, তাহলে অল্প তুষ্টি, কম কথা বলা, নির্জনতা আর ভোর রাতে তাহাজ্জুদ নামাজে চোখ জ্বলে রবের দুয়ার সিক্ত করতে শিখুন। শুধু সুখী না, অনেক দামি হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনার হয়ে যাবে। আপনাকে দুনিয়ার পিছনে ছুটতে হবে না, দুনিয়া আপনার পিছে দৌড়াবে। যদি ভাগ্যের পরিবর্তন সাধিত করতে চান, তাহলে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটি করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে খুলে দিন। আমিন। একাকী আছেন, একাকিত্বকে অনুভব করুন, একাকিত্বকে ভয় পাবেন না। মনে রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে আগলে রাখবেন বলেই আপনার পাশে কাউকে থাকতে দেন না। ভালো থাকতে চান, তাহলে এই কথাগুলো মেনে চলুন, ক্ষমা করতে শিখুন এবং মানুষকে ঘৃণা করা থেকে বিরত থাকুন। আল্লাহর উপর পুরোপুরি ভরসা রাখুন এবং দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন। নম্র, ভদ্র হন এবং সাধারণ জীবন যাপন করুন। আপনার যা আছে তা নিয়েই কৃতজ্ঞ থাকুন। ভালো কাজ করুন, কিন্তু পুরস্কার শুধুমাত্র আল্লাহর কাছেই আশা করুন। সূরা ইয়াসিনকে বলা হয় পবিত্র কুরআনের হৃদয়। যে সূরা পাঠ করলে মনের প্রত্যেকটা নেক ইচ্ছে পূরণ হয়ে যায়। যদি আপনার কোনো ইচ্ছে অপূর্ণ থাকে, তখন রবের কাছে কুরআন তেলাওয়াত করুন, সূরা ইয়াসিন পাঠ করুন এবং রবের কাছে আপনার না পাওয়া ইচ্ছেগুলো ব্যক্ত করুন। দেখবেন অতি দ্রুত আপনার দোয়াগুলো কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে চান, যদি মনে করেন আল্লাহ তাআলা আপনাকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেননি, আপনি আল্লাহ তাআলার কাছে নিয়ামত স্বরূপ আপনার মধ্যে আরো চাকচিক্য নূরের প্রতিচ্ছবি দেখতে চান, তাহলে প্রতিদিন সূরা আর রহমান পাঠ করুন। যদি দেখেন আপনি অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছেন, দুর্ভাগ্যক্রমে কোনো কিছুই আপনার অবস্থার পরিবর্তন করতে পারছে না, ক্ষুধা নিবারণ করা হেতু আপনি প্রতিদিন মাগরিবের ওয়াক্তে সূরা ওয়াকিয়া পাঠ করুন। দেখবেন অতি সত্বর আপনার অভাব মোচন হবে ইনশাআল্লাহ। আর কবরের আযাব থেকে মুক্তি পাওয়া হেতু প্রতিদিন সূরা মুলক পাঠ করুন। শব্দ দিয়ে প্রতিবাদ করো, কণ্ঠ উঁচু করে নয়। মনে রাখবে, ফুল যত্নে ফোটে, বজ্রপাতে নয়। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে এবং যারা তোমাকে অসম্মান করে। ভেঙে পড়ো না, নিরাশ হইও না, সাহায্য আসবে, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো, নিশ্চয়ই আল্লাহ তাআলার সাহায্য অতিশয় নিকটবর্তী। সূরা বাকারা 214। আমি বললাম, আমার কোনো বন্ধু নেই যার কাছে নিজেকে ভেঙে চুরে রাখা যায়। রব বলেন, যে আমাকে বন্ধু বানাবে সে ডুববে না কবু ভয় কিংবা হতাশায়। সুবহানাল্লাহ। ফয়সালা রবের হাতে ছেড়ে দিন আর আপনি আশ্রয় নিন জায়নামাজে। দেখবেন হঠাৎ করেই অগোছালো সব কিছুর সমাধান মিলে গেছে ইনশাআল্লাহ। প্রতিশোধ প্রশ্নই ওঠে না। আমি আমার রবের ন্যায় বিচারে বিশ্বাসী, আলহামদুলিল্লাহ। কোনো কিছু হারিয়ে গেলে ভেঙে পড়ো না, যা হারিয়ে যায় তার চেয়ে উত্তম কিছু ফিরে আসে। আমি বললাম, প্রিয় জিনিসটা পেলাম না। আল্লাহ বলেন, তুমি হয়তো এমন জিনিস পছন্দ করেছো যা তোমার জন্যই অকল্যাণকর। সূরা বাকারা আয়াত 216। আল্লাহকে বলুন, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। হে আমার রব, আমাদের জন্য আপনি যা ফয়সালা করেছেন সেগুলোর সুন্দর সমাপ্তি দিন। আমিন।